মহাপ্রভুর নিত্যসঙ্গী নিত্যানন্দের অজানা জীবন কাহিনী সম্পর্কে আজ আমি বলবো। চলুন জেনে নেওয়া যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি হন ব্রজের কানাই, তাহলে নিত্যানন্দ প্রভুকে বলা হয় ব্রজের বলাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের ক্ষেত্রে তার সবথেকে বড় সহায় হয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। 1473 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এক চক্রা গ্রামে। তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর মাতার নাম ছিল পদ্মাবতী। শৈশবে নিত্যানন্দ মহাপ্রভুর নাম ছিল কুবের। বাল্যে তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও ধর্মানুরাগী। মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসীদের সঙ্গে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। এইভাবেই একদিন তিনি বৃন্দাবন ধামে এসে পৌঁছান। সেখানে পরম সাধক মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করেন। ছোট্ট বালক কুবেরের মাধবেন্দ্র পুরীকে বলেন, প্রভু, কৃষ্ণ প্রেমে আমায় দীক্ষা দিন, এইভাবে অভাজনকে উদ্ধার করুন। দীক্ষা লাভের পর কুবের নতুন নাম হয় নিত্যানন্দ। এরপর তিনি আবার তীর্থ পর্যটন করতে বেরিয়ে পড়েন। একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্বান শুনতে পেলেন। যেন ভগবান তাকে বলছেন, নবদ্বীপে গিয়ে নিমাই পণ্ডিতের ভগবত প্রেম প্রচারের কাজে আত্মনিয়োগ করো। এরপর সুদূর বৃন্দাবন থেকে দীর্ঘ পথ পেরিয়ে নিত্যানন্দ নবদ্বীপে এসে পৌঁছান শ্রী গৌরাঙ্গের কাছে। গৌরাঙ্গ মহাপ্রভু ইতিমধ্যে তার আবির্ভাবের কথা জানতে পেরেছেন। তিনি ভক্তদের সেই কথা জানিয়ে বলেন, কাল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখেছি আমি। অনিন্দ সুন্দর এক অধোদ্ধৃত পুরুষ জ্যোতির্ময় মূর্তিকে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বললেন, তিনি আর আমি নাকি অভিন্ন হৃদয়। আজই নাকি তিনি আমার দর্শন দেবেন। তোমরা বেরিয়ে পড়ো, দেখো কোথায় সেই মহাপুরুষ রয়েছেন। তাকে দেখার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়েছে। ভক্তরা তখন নবদ্বীপের কোনোখানে নিত্যানন্দ মহাপ্রভু এসে উঠেছেন সেটা জানবার জন্য সর্বত্র খুঁজতে থাকলেন। কিন্তু ভগবানের লীলা গৌর সুন্দর ব্যতীত নিতাইকে পাওয়া যাবে না। তাই ভক্তরা তন্ন তন্ন করে খুঁজেও নিত্যানন্দ প্রভুকে পেলেনই না। তখন শ্রী গৌরাঙ্গ নিজেই বেরিয়ে পড়লেন তার অন্তরঙ্গ সখার সন্ধানে। নবদ্বীপের রাজপথে শ্রী গৌরাঙ্গ ও নিত্যানন্দের দেখা হলো। তাদের দেখা হওয়ায় সেই দৃশ্য বড়ই মধুর। তারা যেন দীর্ঘ সময় ধরে একে অপরের জন্য অপেক্ষা করছিলেন। নিতাই ছিলেন নিমাইয়ের থেকে 9 বছরের বড়। পরের দিন শ্রীবাস পণ্ডিতের গৃহে নিত্যানন্দ মহাপ্রভু ব্যাস পূজা করবেন বলে আবির্ভূত হন। সন্ধ্যাবেলা শ্রী গৌরাঙ্গ এসে উপস্থিত হয়েছেন শ্রীবাস অঙ্গনে। সমস্ত দেহ তার থরথর করে কাঁপছে ভাবাবেগে। অশ্রু, কম্প, পুলক ইত্যাদি সাত্ত্বিক বিকারের চরম প্রকাশ ঘটেছে। নিত্যানন্দের থেকে বিদায় চেয়ে নিয়ে মহাপ্রভু চলে গেলেন নিজের বাড়িতে। অন্যদিকে সেই রাত্রে নিত্যানন্দ প্রভু গেলেন শ্রীবাস গৃহে। প্রভাতে উঠে শ্রীবাস দেখলেন নিত্যানন্দ প্রভু সদ্বিত শূন্য, সন্ন্যাস দণ্ড ও কুমণ্ডল ভগ্ন। খবর পৌঁছে গেল মহাপ্রভুর কাছে। খবর পেয়েই মহাপ্রভু চলে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে। স্নেহ ভরে ভাবাবিষ্ট নিত্যানন্দের হাত ধরে তিনি নিয়ে গেলেন গঙ্গার ঘাটে ও নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু সেখানে স্নান করালেন। এদিকে ব্যাস পূজার সময় উপস্থিত। শ্রীবাসের অঙ্গনে ষোড়শোপচারে পূজার আয়োজন প্রস্তুত। মহাপ্রভু পর্ষদ সহ কীর্তন করছেন। সেই সময় পুজোর শেষে ব্যাসদেবের উদ্দেশ্যে মালা নিবেদন করতে হবে, কিন্তু নিত্যানন্দ প্রভুর সেই দিকে হুঁশ নেই। তাকে বিভোর হয়ে নিশ্চুপ বসে রয়েছেন তিনি। মহাপ্রভুর ঘরের মধ্যে এসে বললেন, শ্রীপাদ, কি করছো তুমি? ব্যাসদেবের উদ্দেশ্যে মাল্য দান করো।
হঠাৎ নিত্যানন্দের চোখে মুখে এক অদ্ভুত ভাব খেলে গেল। তিনি তাকিয়ে দেখলেন বহুবাঞ্ছিত তার ভগবান নতুন রূপ ধারণ করে গৌর সুন্দর বেশে তার সামনে দাঁড়িয়েছেন। এরপরে নিত্যানন্দ মহাপ্রভু আনন্দের সঙ্গে গৌরাঙ্গের কণ্ঠেই মালাটি পরিয়ে দিলেন। এরপর দীর্ঘ সময় নবদ্বীপ শহরে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং তারা অনেক লীলা করেছেন। তাদের একাধিক লীলার মধ্যে অন্যতম একটি লীলা হলো পাপী জগাই মাধাই উদ্ধার। নদিয়ার পথে এই দুই দস্যু তুল্য মানুষকে ভক্তি কথা শুনিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, যার জন্য মাধাইয়ের একটা ভাঙা কলসির কানা ছুঁড়ে মারেন নিত্যানন্দ প্রভুর মাথায়। মুহূর্তে রক্তধারা বয়ে যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু তাতেও ক্রোধ উৎপন্ন হয় না। তিনি বলতে থাকেন, একবার হরে কৃষ্ণ মহানাম মন্ত্র জপ করো। তিনি বলেন, এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার অনুরোধে একবার জপ করো। অন্যদিকে নিত্যানন্দ শরীরে আঘাত শুনে ছুটে এলেন মহাপ্রভু। পাপিষ্ঠ মাধাইকে হত্যা করতে আহ্বান করলেন চক্রকে। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর চরণে পড়ে বললেন, প্রভু তুমি তো এবার প্রেম দিয়ে জগৎ ভাসাবে, চক্র আহ্বান করলেন কেন? তোমার পায়ে পড়ি, এদের ক্ষমা করো। মহাপ্রভু তখন শান্ত হলেন এবং দুই ভাই জগাই মাধাইকে উদ্ধার করলেন। নিত্যানন্দ প্রভুর প্রেমের প্রচার সর্বপ্রথম করুণার দৃষ্টান্ত হলো এই পাপী জগাই মাধাই উদ্ধার। হরে কৃষ্ণ মহামন্ত্র নামে যে পতিত পাপী উদ্ধার হয় তারই দৃষ্টান্ত ছিল এরা। আর নিতাই কৃপা ভিন্ন যে গৌরাঙ্গ মেলে না তাও প্রমাণ হয়ে যায় এই ঘটনায়। নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভুর নিত্য সঙ্গী। শোনা যায় শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর তার জননী শচী দেবীর কাছে পুত্ররূপে অবস্থান করেন নিত্যানন্দ। সেই সময় নিত্যানন্দের আগমনে পুনরায় নবদ্বীপে হরিনামের বন্যা ওঠে। শ্রী রাঘব পণ্ডিতের ঘরে বসে মহাপ্রভু একবার বলেছিলেন, শোনো রাঘব, তোমারে গোপন কথা বলি, আমার দ্বিতীয় নাই, নিত্যানন্দ বই। এত বড় মর্যাদা মহাপ্রভু আর কাউকে দেননি। মহাপ্রভু বলেছিলেন, শোনো রাঘব, তোমারে গোপ্য কথা কই, আমার দ্বিতীয় নাই, নিত্যানন্দ বই। নিত্যানন্দ প্রভু ভিন্ন। পরবর্তীতে গোবর্ধন নামক বৈষ্ণবের অনুরোধে নিত্যানন্দ মহাপ্রভু শালিগ্রামের পণ্ডিত সূর্যদাসের দুই কন্যা বসুধা ও জাহ্নবীকে বিবাহ করেন এবং সস্ত্রীক তিনি খড়দহ গ্রামে বসবাস করেন। নিত্যানন্দ প্রভুর বীরভদ্র গঙ্গা নামে এক পুত্র ও এক কন্যা সন্তান ছিল। শ্রী চৈতন্যদেবের লীলা সংবরণের সময় কিছু সময় পর শ্রী চৈতন্যর অন্যতম লীলা সঙ্গে নিত্যানন্দ প্রভু তিরোধান ঘটে। সালটা ছিল 1532, যে সময়ে নিত্যানন্দ প্রভু নিত্যধামে প্রবেশ করেন আর ব্রজের কানাই ও বলাই চলে যাওয়ায় বৈষ্ণব সমাজে তৈরি হয় হাহাকার। হরে কৃষ্ণ।